এই যে মশলা কষিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি আমি কষিয়ে রাখা সজনে ডাঁটা আর আলু। আর এই যে মাছ ভাজা হয়ে রয়েছে, মাছের ডিম মাছ। খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার মধ্যে সজনে ডাঁটা আলু। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা খুব ভালো করে ফুটে এসেছে। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। সজনে ডাঁটা আলুর ঝোল মাছ দিয়ে এই যে একে একে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম আমি। একটু নুন লাগবে, দিয়ে দিচ্ছি অল্প করে। আর একটু ফুটে গেলে নামিয়ে নেব। রান্নাটা পুরো শেষের মাথায় হয়ে এসছে। ঝোলটা একটু গায়ে গায়ে হয়ে এসছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার। পুরো নামিয়ে কমপ্লিট করে নিয়েছি দেখুন। আর বন্ধুরা, এই যে এক পিস মাছ আর সজনে ডাঁটা আর এই যে আলু এক পিস, এতটা সুন্দর হয়েছে আজকের রান্নাটা। কোনো গরম মশলা দেওয়া হয়নি। এটা আমি জিরা লঙ্কা আদা রসুন বেটে রান্নাটা করেছি। এতটা সুন্দর হয়েছে, যে কোনো রান্না বাটা মশলাতে করবেন তার স্বাদটাই অন্যরকম হবে। আমরা তো বেশিরভাগ বাটা মশলায় রান্না করে খাই। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। যে কোনো রান্না আপনারা বেটে রান্নাটা করবেন বাটা মশলায়, তার স্বাদটাই সম্পূর্ণ অন্যরকম হবে। গরম গরম ভাতের সঙ্গে এই যে এক পিস মাছ আর এই যে ঝোল আলু, ব্যাস, যে খাবে পুরো সন্তুষ্ট হয়ে যাবে। কতটা সুন্দর হয়েছে দেখুন।